কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো শীতের প্রায় শেষ, ফেব্রুয়ারি মাস। আমি ও আমার বন্ধুরা মিলে আমরা ডিসাইড করি যে আমরা এবার কুয়াকাটা ঘুরতে যাব। তো আমরা যা যা করি এবং কীভাবে যাই, কি করি, তার কিছুটা ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। তো চলুন। প্রায় 5 ঘন্টা জার্নির পরে আমরা পৌঁছাই আমাদের গন্তব্যে, সাউথ বাংলা হোটেলে। তো আমরা একটা হোটেল সিলেক্ট করে নিই এবং প্রতিদিন এখান থেকে আমাদের সকালের খাবার আমরা খাই এবং আমরা চলে যাই সি বিচে। যে দেখি এই অবস্থা, ভাই রে ভাই, এত মানুষ দেখে তো ফুল মাথায় নষ্ট। তো আমরা আর কি করব, আমরা বিচে যত প্রকার মজা ছিল সব মজা কমপ্লিট করে আমরা চলে আসলাম আমাদের দুপুরে খাবার খেতে ধাবাতে। প্রথম দিনের মজা শেষ এবং দ্বিতীয় দিন আমি ও আমার বন্ধুরা মিলে বেরিয়ে পড়ি কুয়াকাটাটা ভালোভাবে দেখার জন্য। এবং আমরা 2টা বাইক ভাড়া করি, অন্য বাইকে মোট 3 জন, এই বাইকে আমি ও আমার বন্ধু মিলে যাই। এবং আমরা মাঝপথে থামার পর জায়গাটা ভালোভাবে ঘুরে দেখার চেষ্টা করি। এবং জায়গাটা খুবই নিরিবিলি ছিল এবং এখানে আশেপাশে তেমন কেউ ছিল না। খুবই সুন্দর জায়গা ছিল, পরিবেশটা অনেক সুন্দর, অনেক বাতাস আর সমুদ্রের ঢেউ, খুবই মুগ্ধকর একটা পরিবেশ। দেন আমি কিছুক্ষণ হাঁটার পর পরিবেশটা ঘুরে দেখার চেষ্টা করি। তো সমুদ্রের পাশে যদি আপনি নিজে না আসেন তাহলে বুঝতে পারবেন না যে এখানের অনুভূতিটা কেমন। খুবই আলাদা এক ধরনের অনুভূতি ছিল, খুবই ভালো লাগতেছিল। এখানের এনজয় শেষ করলাম এবং রওনা দিলাম সামনের দিকে আরও লাল কাঁকড়া ও অতিথি পাখি দেখার জন্য। নৌকায় করে আমরা আমাদের বাইকগুলো পার করতেছিলাম, তখন আমার বন্ধু একটা ভিডিও নিল, বেশ ভালো কথা। তো জায়গাটা সুন্দর ছিল, বাতাস ছিল অনেক সুন্দর, অনেক। তো আমরা একটু এনজয় করে নিলাম বন্ধুরা মিলে। এবার আমি তো ভাইলাম দূরে ভিডিও কর উঠালি তো দেবে, উঠা দেবে সবাই টাকা টাকা দাঁড়াচ্ছি, টাকা টাকা আছে না, তুমি কি কিছু বলতে চাও? ভাই তোমার কিরকম ফিল হচ্ছে? সেই ভাই সেরা, আমি একটা কাকড়া মেরে ফেলেছি, দুঃখিত বন্ধুরা। এখানে প্রচুর পরিমাণে লাল কাঁকড়া ছিল এবং এদের কাছে যাওয়ার সাথে সাথে এরা গর্তের ভিতরে ঢুকে যায়, এজন্য ধরাই যায় না এদের। যখনই আমাদের উপস্থিত টের পায় তখন এরা ঢুকে যায় গর্তের ভিতর। তেমন কিছু না ভাই, ওঠার মতো জায়গা পাইছে, উঠে গেছে। এরাই আমার বন্ধু, বুঝতে হবে বিষয়টা।
কাঁকড়া, অতিথি পাখি এবং সমুদ্রের পাড়ে ঝিনুক কুড়ানোর পর আমরা আবার নৌকা পার হলাম। অ্যান্ড বিকেলবেলা সূর্য অস্তের সময় আমি একটু হাঁটাহাঁটি করলাম। পরিবেশটা খুবই শান্ত ছিল আর লোকজনও এদিকটায় খুবই কম ছিল। তো আমি আমার মতোই হাঁটতেছি এবং ফিল নিচ্ছি বাতাস এবং সমুদ্র। রাতে আমি আবারও চলে আসি বিচে, কারণ বারবার আমাকে সমুদ্র টানতেছিল। তো মন আর স্থির করতে পারি নাই, চলে আসলাম সমুদ্রের পাড়ে। এসে এখানের বাতাস, অনেক বাতাস ছিল আর ঢেউ মোটামুটি ছিল, ফিল নিচ্ছিলাম। কিছু দূর হেঁটে যাওয়ার পর আমরা দেখলাম একটা মেলা এবং এখান থেকে আমরা পিৎজা অর্ডার করি এবং 5 জন মিলে ভাগ করে সেটা খাই। দেন আশেপাশেটা ঘুরে ঘুরে দেখলাম অ্যান্ড চলে গেলাম কাঁকড়া খেতে। অ্যান্ড আমাদের সমুদ্র দেখা শেষ, রাতের খাবারও শেষ, ঘুরলাম আশেপাশে, অনেক সুন্দর ছিল। তো আমরা চলে যাই হোটেলে এবং রাত তখন অনেক হয়ে গেছিলো, তো বাইরে না থাকাই ভালো। অ্যান্ড নেক্সট দিন আমরা এখানে একটা মার্কেট ছিল, সেই মার্কেটটা ঘুরে ঘুরে দেখি, কিছু কেনাকাটা করি। তো আমরা 2 দিন কুয়াকাটায় ঘুরলাম এবং বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তো আজকের মতো এখানেই শেষ। তো এটা আমার ফার্স্ট ব্লগ ছিল। আমি যতদূর চেষ্টা করছি আপনাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করছি অথবা দেখানোর চেষ্টা করছি আমি কী কী করছি বা না করছি। তো ধন্যবাদ সবাইকে, অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। টাটা, বাই বাই।